যেমন অনেক সময় কথা হয়েছিল যে পূজাকে নিয়ে শাকিবকে নিয়ে একটা কথা হয়েছিল, আমার দৃষ্টিতে মনে হয়েছিল যে আমার পরে হয়তো বা পূজা শাকিবকে অনেক বেশি ভালো মানাতো, কিন্তু কোনো একটা সিন্ডিকেটের জায়গা থেকে একটা মিথ্যে কিছু ছড়িয়ে তাদের কিন্তু সুন্দর কাজগুলোকে একটু হলেও পিছিয়ে ফেলেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটে স্পেস থেকে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক দিন পরে, বলা যায় 2 মাস। তো অনেকে খালি বলতেছেন আপু ভিডিও ছাড়ো না কেন, আপু তোমার কি হয়েছে, তুমি কি মরছো? অনেকে বলতে তুমি কি মরিয়া গেছো। হিসাব বোঝো না, দুধু খাও। আর আমি তো মরি নাই এখনো, বুঝছেন? মরলে আপনাদেরকে বলে টেলাম মরবো। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আর কথা হলো, মরণ আসলে তো অবশ্য বুঝাও যায় না, জানাও যায় না। মরণ এমন একটা জিনিস, মানে যে কোনো লোকের যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি হাঁটতে গেলেন, আপনি মুততে গেলেন, আপনি খাইতে গেলেন, মৃত্যু যখন আসবে আপনাকে জান খবজ করতে, তখন কিন্তু আপনার মরতেই হবে। আর সবাই কেন আমার মরা নিয়ে এত ব্যস্ত হবে সেটাই বুঝলাম না। মরা 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 নিয়ে কেন ব্যস্ত আছেন বলেন? অপবিশ্বাস পূজা চেরি আর সাকিব খানের জুটিটাকে বেটার মনে করেছিলেন, বাট সেটা হলো না। হ্যাঁ, বেটার মনে করেছিলেন। আর আমরা দর্শকরা যেটা দেখি যে পূজা চেরি হলো সাকিব খানের মেয়ের বয়সী। হ্যাঁ, পূজা চেরি হলো তার মেয়ের বয়সী। এই পিঠে এখনো নাক টিপ দিলে শরীর দুধ পড়ে, কিন্তু শরীর যে ধরনের কাজ কাম করে এগুলা মনে করেন এই বয়সে মনে আমরা করছি কিনা সন্দেহ। হ্যাঁ, তো শরীরে লয়া পূজা শরীরে কি জানি কা বলই সিনেমা না হলই সিনেমা নামে একটা সিনেমা আছে। তো আমি আসলে জানি না সিনেমাটা, আমি কোনোদিন সাকিব খানের সিনেমা দেখিনি, কোনোদিন না। তো আমি সাকিব খানকে আগে চিনতামও না। আল্লাহ কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যাক। এই অপবিশ্বাসকে চিনতাম না। অপবিশ্বাসকে চিনলাম যেদিন অপবিশ্বাস একটা বাচ্চা নিয়ে রেডি হয়ে গেলেন যে আমি সাকিব খানের বউ, এটা আমার সাকিব খানের বাচ্চা। তখন শুধু সাকিব খানকে তখন আমার ভাইয়ের জিজ্ঞেস করলাম। আমার ভাই আবার সাকিব খানের ভক্ত ছিলেন, মানে অনেক ছবি দেখতেন সাকিব খানের। তখন বললো যে এই করছো সাকিব খান, পরে বললাম সাকিব খানটা কে? তখন উনি বললো যে এটা। তো এখন অপবিশ্বাস পূজাচেরির সাথে বেটার মনে করেন তার স্বামীকে, তারপরে মনে করেন তমা মির্জার সাথে বেটার মনে করেন, তারপরে পরিমণিকে বেটার মনে করেন, মানে যতগুলা খানকি আছে, হ্যাঁ, এই মিডিয়াতে যতগুলো আনকি খানকি আছে তাদের সাথে বেটার মনে করেন। তো এরকম স্ত্রী ভাগ্যে পাওয়া না, মানে কি বলবো, কিছুটা দুধ ভাতের মতো। হ্যাঁ, আমার মনে হয় কিছুটা দুধ ভাতের মতো। তো এই যে মহিলা মনে করেন যে ভালো, বুবলির সাথে উনি বেটার মনে করতেছে না। বুবলিকে দেখলে আবার ওনার অ্যালার্জি, চুলকানি উঠে যায়। হ্যাঁ, কারণ বুবলিকে ওনার জামাইকে আবার বুবলি হরণ করেছে। তো এটা আসলে উনি যেভাবে কথা বলছেন যে একভাবেই সবকিছু হচ্ছে লাইফে, কোনো কিছু নাই, মানে বুবলি ওনার জামাইকে গোয়া মেরে ছেড়ে দিয়েছেন। তো এরকম একটা বিষয়। যাই হোক, ভিডিওটা আপনারা দেখবেন। অনেকদিন পর আপনার সাথে মানে বলার কিছু নাই, অনেকদিন পরে একটা নর্মাল একটা ভিডিও ছাড়তেছি। আপনারা সবাই দোয়া করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। যাই যত গালি দিতে পারেন গালি দিবেন। গালিতে আসলে আমার কিছু যায় আসে না, বুঝছেন? কারণ আপনার মুখ আছে, আপনি গালি দিবেন, কাকে দিবেন, কিভাবে দিবেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমি রাগ বলাতে পারি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।